নমস্কার, সুস্বাগতম আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান সোম শুক্র রাত 8:30টায় বিশেষ অনুষ্ঠান, বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী একজন দিকপাল জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। আর আজকে কিন্তু আমাদের লাইভ তো হয় সোম শুক্র 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে, আর অবশ্যই কিন্তু ফেসবুক লাইভেও পাবেন আজকে রাত 11টায় তাকে তার নিজস্ব পেজ থেকে নামটা সার্চ করে নিন। আর অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, তার নিজস্ব ইউটিউব চ্যানেল, সেখানে অবশ্যই আপনারা অনেকেই এই 2025 সম্বন্ধে জানতে চেয়েছেন, জানুয়ারি রাশিফল সম্বন্ধে জানতে চেয়েছেন, সব দেওয়া আছে, দেখতে পারবেন। আর অবশ্যই আজকে লাইভও আছে রাত 11টায়। আর 16 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন সবাই, লাল বক্সে পার্সোনাল নাম্বারে সবাই কথা বলবেন, 9007529824, 9007529824। সোম শুক্র রাত 8:30টায় লাইভে অংশগ্রহণ করবেন সবাই। এডুকেশনাল প্রোগ্রাম, জ্যোতিষের সাক্ষরতা। আর আসবেন যারা হাওড়া শালকিয়া, একদম কাছে, হাওড়া থেকে 10 মিনিট অটোতে, হাওড়া স্টেশন থেকে শালকিয়া অথবা লিলুয়া টিকিয়াপাড়া নেমে চলে আসবেন, অথবা শোভাবাজার এপার থেকে লঞ্চ ওপারে গেলেই হাওড়া শালকিয়া পৌঁছে যাবেন। অনেকগুলো ঘোষণা আছে, আগে আলাপ করিনি, তারপর বলবো। আর আপনারা লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অংশগ্রহণ করুন আমাদের লাইভে। আর অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বার তো খোলা থাকেই, অনেক মানুষ যোগাযোগ করেন যারা সিরিয়াস নিজের ব্যাপারে, তারা কিন্তু পরে ঠিক যোগাযোগ করে নেন। এখানে 2-3 মিনিটে তো একটুখানি মনের শান্তি, তারপর আরো বিস্তারিত জানতে সবাই অনলাইন বুক করছেন কনসালটেশন, অনলাইনে দেখিয়ে নেবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গণ গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা তো আমি নিয়েছি, তাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর সমস্যা হলে আমি তো রয়েছি, চিন্তার কোনো কারণ নেই। আর শুরুতেই যেটা শুনলেন সেটা হচ্ছে যে আপনাদের আজকে রাত্রির 11টায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল থেকে লাইভ রয়েছে, ফলে সবাই একটু সময় করে জয়েন করে যাবেন। পাশাপাশি বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে যেগুলো দাদা করে নিচ্ছে, তারপর আমি ওগুলো সম্পর্কে একটুখানি বিস্তারিত আলোচনা করে দেবো। অ্যানাউন্সমেন্ট গুলো যত্ন করে শুনে নিন, তারপর আমি বলছি। 9007529824 এই নাম্বারটি সবাই লিখে রাখবেন কিন্তু। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, আমাদের ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, অ্যাস্ট্রোলজার তিনি। আচ্ছা, যে কথায় ছিলাম যে 10 তারিখ আমি বলেই দিয়েছিলাম পৌষ পুত্রদা একাদশী, কিন্তু আর 2-3 জনের বুকিং নেওয়া যাবে, কারণ অলরেডি অনেকগুলো বুকিং হয়ে গেছে। 10 তারিখ, হ্যাঁ, যাদের সন্তান ঘটিত সমস্যা, সন্তান আসছে না, কিছুতেই সন্তান নিতে পারছেন না, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা, এই পৌষ পুত্রদা একাদশীতে আমরা ঘোষণা করেছিলাম 10 তারিখ কাজ হবে। আর 2-3 জন আপনারা কিন্তু এখানে কাজ করাতে পারবেন। আর ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলায় লাইভ হচ্ছে টিভি চ্যানেলে, আপনারা পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পেয়েও যাবেন। এবার আসি 13 তারিখ পৌষ পূর্ণিমা। যে কোনো রকম আর্থিক সমস্যার সমাধানের জন্য কাজ পাবেন আপনারা পৌষ পূর্ণিমা 13 তারিখে। আচ্ছা, তারপরে 14 তারিখ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে আপনারা কিন্তু জন্মছকের যে কোনো দোষ খণ্ডন করতে পারবেন। মকর সংক্রান্তি 14 তারিখ যে কোনো রকম জন্মছকের দোষ আপনারা খণ্ডন করতে পারবেন, গ্রহ দোষের। আচ্ছা, আর অবশ্যই কিন্তু বলে দিই, আপনারা অন্ন ভোগ পাবেন 14 তারিখ, অন্ন ভোগ পাবেন মন্দিরে, শালকিয়া মন্দিরে। সেই জন্য রেড বক্সের নাম্বারে কথা বলে নিতে হবে। কোনো চার্জেস নেই, কোনো নিঃশুল্ক, মানে কোনো চার্জেস এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য লাগবে না। আচ্ছা, মন্দিরে কিন্তু অষ্টপ্রহর নাম হবে, অষ্টপ্রহর হরিনাম হবে, এবং বিরাট ভাবে আপনারা কিন্তু এই আয়োজন হচ্ছে, আপনারা আসবেন, সবার জন্য নিমন্ত্রণ সবার জন্য রাখা হলো। আচ্ছা, এবার বলি 15 তারিখে কিন্তু আপনারা মালসা ভোগ পাবেন, 15 তারিখ মালসা ভোগ পাবেন, এর জন্য আমন্ত্রণ, আপনারা কিন্তু আসবেন। এই ব্যাপারে আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুও কিছু বলে দিক, আমি তো বলে দিলাম, ঘোষণা করে দিলাম, এবার উনিও কিছু বলবেন, শুনে নিন, চলুন। বিষয় হলো ওই মকর সংক্রান্তিটাকে সামনে রেখে আমরা দুটো অনুষ্ঠান করি আর কি। বিশেষ করে এবারে যেহেতু পৌষ পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে মকর সংক্রান্তি পাশাপাশি পড়েছে একদিনের হেরফেরে, সেক্ষেত্রে এই দুটো দিনই খুব মারাত্মক পাওয়ারফুল দিন, এবং উত্তরায়ণ শুরু হয়ে যায় মকর সংক্রান্তির দিন থেকেই। ফলে সেখান থেকে জীবনের যাবতীয় জন্মছকের সমস্যা, আমাদের জানা অজানায় অনেক ধরনের দোষ ত্রুটি হয়ে গিয়ে থাকে, অনেক মানুষকে আমরা কষ্ট দিয়ে ফেলি, আমরা বুঝতেই পারি না। সেই সমস্ত দোষ ত্রুটিরও পাপ খণ্ডন
এই ধরনের কাজগুলো সবই মকর সংক্রান্তিতে হতে চলেছে, ফলে এটার জন্য আপনারা আলাদা করে যোগাযোগ করে নেবেন। পৌষ পূর্ণিমায় আর্থিক সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি পুত্রদা একাদশীতে আর হয়তো 4-5 জনের নাম নিতে পারবো, কারণ বেশিরভাগটাই কমপ্লিট। আমি ভাবলাম যে আজকে করে দেবো এন্ড, মনে হলো আপনাদেরকে আর একটা দিন সুযোগ দিয়ে দিই। কালকে মনে হয় 12টা 12:30টার মধ্যে স্লট ক্লোজ হয়ে যাবে, ফলে যারা মনে করছেন সিরিয়াস অ্যাবাউট ইট, তো তারা যোগাযোগ করে নেবেন। আর এই যে অষ্টম প্রহর ব্যাপী বিশেষ নামযজ্ঞ অনুষ্ঠান যেটা শুরু হবে 13 তারিখে অধিবাসের মাধ্যমে, 14 তারিখ পুরো দিন অর্থাৎ ভোর 5টার থেকে পরের দিন অর্থাৎ 15 তারিখ 9টা-10টা পর্যন্ত এটা চলবে। আপনাদের জন্য অন্ন সেবার বিশেষ ব্যবস্থা দুপুরবেলায় থাকছে। যারাই মনে করছেন আসবেন, এটা পুরোটাই নিঃশুল্ক, কোনো খরচার প্রয়োজন নেই। আপনারা প্রত্যেকে দলে দলে আসুন, পরিবার পরিজন মিলে আসুন, কারণ এই মকর সংক্রান্তির দিন বিশেষ নামযজ্ঞের অন্ন সেবা পাওয়া খুব কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো সেই সুযোগ শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্র এবং ভগবানের মাধ্যমে আপনারা পাচ্ছেন, অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবেন। এছাড়া 15 তারিখে কুঞ্জ ভঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে মালসাভোগ বিতরণ থাকছে, ওটাই 10টা-11টার মধ্যে হয়ে যাবে। ফলে ওই সময় আপনারা আসলে অবশ্যই মালসাভোগেরও আপনাদের অবশ্যই সেবা হবে। চলে আসবেন। সব সময় খরচ করেই সেবা গ্রহণ করতে হবে তা নয়, আমাদের এখানে বেশ কিছু দিন নিঃশুল্ক সেবা থাকে, এগুলোই তার মধ্যে একটা। ঠিক আছে, সবার সঙ্গেই কথা হবে। সন্তান নিয়ে মানুষ খুব এখন কিন্তু বিচলিত। এক তো সন্তান হয় না, সেটা একটা ব্যাপার, আবার সন্তান অবাধ্য, পড়াশোনা করছে না, খুব দেখা যাচ্ছে। কেন এরকম, মানে গ্রহ দোষ ছাড়া তো এগুলো হয় না। বিষয়টা বুঝতে হবে। একটু যদি খুব ছোট বাচ্চাদেরকে আমরা স্টাডি করি তাহলে পরে এর কারণটা আমরা খুঁজে পেয়ে যাব। এখনকার দিনে আমাদের প্রত্যেকটা বাবা মাই নিজেরা নিজেদের ব্যক্তিগত কাজ নিয়ে বড্ডই ব্যস্ত, দুজনেই কাজ করছেন, যেটা খুব ভালো জিনিস অবশ্যই। এটা করতে গিয়ে কি হচ্ছে, বাড়ির বাচ্চাদেরকে প্রপারলি সময় দেওয়া হচ্ছে না, এবং ছোট থেকেই বাচ্চারা 6 মাস 8 মাস বয়স তখন থেকেই তাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন? মোবাইল দেখলে পরে সে চুপ থাকে, অবশ্যই, কারণ নতুন একটা জিনিস তো, নতুন আপনিও নতুন কিছু শিখলে পরে বা নতুন কিছু জানলে পরে সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, এটাই স্বাভাবিক, সেটা আপনাকে আনন্দ দেবে। তো সেই আনন্দটা যখন ওই 6-8 মাস থেকে তার হ্যাবিটটা তৈরি হচ্ছে, এখন হয় কি, আগেকার দিনে মানুষ মাঠে যেত, খেলতো, আসতো, তাতে কি হতো, কিছু কিছু গ্রহের দোষ কম হতো, কারণ আর্থিনের জন্য। অর্থাৎ যখনই আমরা নদীতে স্নান করি, খালি পায়ে মাঠের মধ্যে হাঁটাচলা করি, তখন আমাদের শরীর থেকে অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। এই জন্যই রেগুলার ডাক্তারেও স্নান করতে বলে আর কি, কারণ ওই ব্যাকটেরিয়াস, জার্মস এগুলো চলে যাবে। ওটা বিজ্ঞানের পরিভাষা, জ্যোতিষের পরিভাষায় নেগেটিভ এনার্জি রিনস আউট হয়ে যায়। এখনকার দিনে কি হচ্ছে, সবাই কম বেশি ফ্ল্যাট বাড়িতে, মাঠগুলো খুব একটা হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এবং বেশিরভাগই ফিজিক্যাল ওয়ার্কআউটের মধ্যে আর নেই। সেই কারণে হয় কি, যত আপনারা ফিজিক্যাল ওয়ার্কআউট থেকে দূরে যাবেন, আপনাদের উপর তত রাহু কেতু গ্রহের সমস্যা বেড়ে উঠবে, এবং সেটাই হচ্ছে। ফলে কি হচ্ছে, 3 বছর 4 বছর বয়স তাদের রাগ জেদ এগুলো দেখলে পরে মাথা খারাপ হয়ে যাবে আর কি। 7-8 বছরে আস্তে আস্তে মনে হচ্ছে এই ছেলে কেন জন্ম দিলাম বা এই মেয়ে কেন জন্ম দিলাম, এই রকম একটা ব্যাপার পৌঁছে যাচ্ছে। এইটার পেছনে কিন্তু এই কারণটা দায়ী। তাই জন্য আমার কাছে যারাই আসে আমি বলি যে একটু বই পড়ার হ্যাবিট তৈরি করার, যোগা, আপনারা এখানে শুনেওছেন যে একটু যোগা মেডিটেশনের মধ্যে থাকলে পরে রেজাল্ট ভালো হবে। ওই জ্যোতিষীয় প্রতিকারের চেয়েও একটু যোগা মেডিটেশন করলে পরে, একটু বই পড়লে পরে সমস্যাগুলো কম হয়ে যায়। যদিও এইরকম কথা বলবার জ্যোতিষী মনে হয় আমি একটা আর কি, বাদ বাকিরা তো মনে হয় না এরকম বলে, জ্যোতিষী পাগল তো তাই জন্যই বলে আর কি। তো একটু পাগলের কথা শুনে নিন, জীবনে ভালো থাকবেন। না হলে পরে ওই আসবেন, আমি লিখে দেবো এটা করতে হবে, এত খরচা, বাকিদের মতন আর কি, কি আর করা যাবে। যাই হোক, যেটা ভালো বুঝবেন করবেন। আগের দিনও বলেছি, আবারও বললাম, পাগলও তার ভালো বোঝে। আপনারা তো উচ্চশিক্ষিত এবং খুব রুচি সম্পন্ন মানুষজন, বুঝুন, দেখুন। এই যে আগের দিনকে পুত্রদা একাদশী নিয়ে আমি দিয়েছিলাম, অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম, সোনার বাংলা থেকে অনেকেই যোগাযোগ করেছেন, তো তারা বুঝেছেন, তাদের নেসেসিটি আছে, যোগাযোগ করেছে। যোগে কর্ম, একদমই। পুত্রদা একাদশী আছে, প্রতি বছরে 2টো করে পুত্রদা একাদশী আসে। এবার এটা
একটা আসে শ্রাবণ মাসে আর একটা পৌষ মাসে। তো শ্রাবণ পুত্র একাদশী আর পৌষ পুত্র একাদশী সন্তান বা সন্ততি প্রাপ্তির জন্য বা সন্তান সন্ততি জনিত সমস্যার সমাধানের জন্য খুব ভালো তিথি। এগুলো অন্য কোথাও পাবেন না, এখানের প্রোগ্রামই পাবেন। এবারে এই তিথিটা আরো ভালো হচ্ছে কারণ শুক্রবারে পড়েছে, ফলে শুক্রবারে পড়া এই ধরনের তিথি খুব ভালো রেজাল্ট দেয়। অনেকেই আছেন যাদের হয়তো আইভিএফ ফেল হয়ে গেছে, দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, এবার হাল ছেড়ে দিয়েছেন যে আর সন্তান হবে না, সন্ততি হবে না, তাদের জন্য কিন্তু বলবো একবার পুজো অনুষ্ঠানের মধ্যে আসুন, দেখুন, একটা সময় নিন। যদি দেখেন তারপরেও হচ্ছে না, আলাদা ব্যাপার, কিন্তু না হওয়ার চান্সেস খুব কম। বেশিরভাগ মানুষজনেরই মুখে কিন্তু হাসি ফুটেছে এই ধরনের কর্মানুষ্ঠান বা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে এসে। ফলে সময় সুযোগ বুঝে যোগাযোগ করে নেবেন। ঠিক, এটা এবার ফোন দেখে নি, অনেকেই আসছেন আর রেড বক্সের নাম্বারও খোলা থাকবে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ। আমি সন্তোষ দে রামদাসপুর থেকে বলছি, হাওড়া থেকে। হ্যাঁ, কার জন্য? 14, আমার জন্য, নিজের জন্য বলবো। আচ্ছা বলুন, জন্ম তারিখ। 14/3/1975 বিকেল 5:30। 2025 বিবাহ নিয়ে কেমন যাবে? কি বললেন বুঝলাম না, আরেকবার বলুন। 2025টা কেমন যাবে? কেরিয়ার আর বিবাহ নিয়ে বলছি। বিয়ে কি হয়নি এখনো? না, আর 50 বছর হবে তো আর 2 মাস পর। হ্যাঁ হ্যাঁ। ও বাবা, 2025টা কেমন যাবে? সেটা তো আপনি রাশি অনুযায়ী দেখে নেবেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আচ্ছা, 14/3/75। আমার ছোট ফোন তো, আমি তো দেখতে পারি না, সেই না। 14/3/75। 14/3/75। আচ্ছা, আর 5:30 বিকেল বললেন তাই তো, না সকাল? হ্যাঁ হ্যাঁ, না বিকেল। বিকেল। আচ্ছা, বিকেল 5:30। 2025টা কেমন যাবে? আমার তো ছোট ফোন, অনলাইন নেই তো, আমি সেই না, আপনি একটু বলে দিন না, খুব উপকৃত। 2025 কেমন যাবে তার পার্সোনালাইজ আলাদা করে যে কনসালটেন্সি আছে সেটা চালু আছে, সময় করে সেটা একটু নাম লিখিয়ে নেবেন, সুবিধা হবে। কারণ হচ্ছে যে ওতে আপনি ব্রিফ ডিটেলস পেয়ে যাবেন যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে 2025-এ, কি কি খাওয়া চলবে, কি কি খাওয়া চলবে, শুধু আপনার নয় সকলকেই বলছি। 2025-এর স্পেশাল পার্সোনালাইজ হরোস্কোপ আপনারা পেয়ে যাবেন। কোন কোন নম্বরগুলোকে খেয়াল রাখতে হবে, বাহন যোগ রয়েছে কিনা, জমি হবে কিনা, চাকরিতে কি কি খেয়াল রাখতে হবে, কিসের ব্যবসায় কিভাবে এগোলে ভালো হবে, সবটা জানানো থাকবে। ফলে এগুলো একটুখানি দেখে নেবেন। আর আপনার ক্ষেত্রে বলবো কেরিয়ার বিশেষ ভালো নয়। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মীন রাশি, ফলে মীন রাশির ওপরে 7.5 মধ্যচরণ 2025-এ শুরু হবে। সেক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। আর এর আগে 7.5 প্রতিকার করেছেন? হ্যাঁ করেছি। 7.5 কি প্রতিকার করেছেন? ওই আমাদের সামনে জ্যোতিষী ছিল, তাকে দিয়ে প্রতিকার করেছে। কি করেছেন সেটাই জিজ্ঞেস করছি তো। ওই পুজো একটা করেছে। পুজো আচ্ছা বলতে কি পুজো করেছে? ওই 7.5 বলেছে কাটিয়ে দেবো, পুজো করে দিয়েছে। আরে সেটা কি করেছে সেটাই জিজ্ঞেস করছি। সেটা তো জানি না, উনি তো যা করা করেছে, আমি তো বুঝতে পারিনি। যাক, ঠিক আছে, অসুবিধা নেই, পুজো হয়ে গেছে, তাহলে তো ভালো থাকবেন, চিন্তার কোনো কারণ নেই। সমস্যায় পড়লে আমি রয়েছি, নম্বরটা লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকবেন। আচ্ছা, আপনারা জিজ্ঞেস করা শুরু করুন কি পুজো হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে? রহস্য পুজোর একটা পার্ট, 7টা বা 8টা পার্ট থাকে। প্রথম 3টে পার্ট বলা যায়, পরের 4টে পার্ট বা 5টা পার্ট বলা যায় না। সমস্যা বেশি থাকলে 5টা পার্ট লাগে, আর সমস্যা না থাকলে 4টে পার্ট লাগে। তার আগে 3টে পার্ট তো সে বলবে কি কাজ করছে। আপনি পেমেন্ট করে দিলেন, আপনার নামগোত্র দিয়ে পুজো হলো, কি পুজো হলো আপনারা জানলেন না, আদৌ নামগোত্র নিয়েছিল কিনা সেটাও জানতে পারলাম না। এগুলো খেয়াল করুন, প্রয়োজন রয়েছে। কারণ কোথাও না কোথাও এগুলো খেয়াল না করলে সমস্যা তৈরি হবে। ফলে এই বিষয়গুলোকে মেনটেন করতে হবে, এইগুলোকে মাথায় রাখতে হবে এবং সেই মতো সময়সিত সিদ্ধান্ত নিতে হবে। কি প্রতিকার হচ্ছে, কি কাজ হচ্ছে, কি হচ্ছে কিছুই জানি না, আমাকে বললো অমুক টাকা দিয়ে দিলে হয়ে যাবে, আমি টাকা গুনে দিয়ে দিলাম, সেটা তো সমস্যা নয়। আর প্রতিকার হওয়ার পরেও ওনার বিবাহ বাকি রয়ে গেছে, তাহলে কি প্রতিকার হলো? খরচও করলাম, সমস্যাতেও রয়ে গেলাম, তাহলে আর কেন প্রতিকার করাবো? তার চেয়ে যে টাকা দিয়েছি সেটা ব্যাংকে রাখলে পরেই ভালো হতো, খরচ করব না। কেরিয়ারের ক্ষেত্রেও ওনার সমস্যা রয়েছে, সেটাও একটা ব্যাপার, এবং আগামী দিনে প্রবলেম বাড়বে। ফলে এই ব্যাপারগুলোকে আপনারা খেয়াল করুন। প্রতিটা টাকা ইনকাম করতে আপনাদেরকে প্রচুর মাথার ঘাম পায়ে ফেলতে হয়।
সেগুলোর দামটা বুঝুন, মূল্যটা বুঝুন। আজকে যা হোক করে একটা জায়গা থেকে কিছু করে ফেললাম, তো বেকার নষ্ট হচ্ছে, তো তার চেয়ে করাবো না, তাই না? ভুল জায়গায় গিয়ে চিকিৎসা করানো হচ্ছে, চিকিৎসাই করাবো না, এমনি ঠিক আছে, মনে অন্তত শান্তিটা তো থাকবে, তাই না? চিকিৎসাও করালাম, খরচও করলাম, অথচ ভুল চিকিৎসা হলো, সমস্যা শুরু হবে, তাই না? তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখুন। আর পুত্রদা একাদশী, পৌষ পূর্ণিমা, মকর সংক্রান্তি এবং আপনাদের অষ্টপ্রহর নামযজ্ঞ বিশেষ অনুষ্ঠান আমন্ত্রণ থাকছে। তাহলে 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই 3 দিনের বিশেষ কার্যক্রম হবে। আপনারা যত দ্রুত সম্ভব এটার জন্য নাম লিখিয়ে নেবেন, এবং যারা ভোগ প্রসাদ বা অন্ন সেবা গ্রহণের জন্য আসতে চাইছেন অবশ্যই আপনারা আসতে পারেন, অসুবিধার কিছু নেই। হাওড়া স্টেশন থেকে এই আমাদের আশ্রমটা মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, তো সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, চলে আসবো অন্য একটা টপিক নিয়ে আলোচনায়, খুব ইম্পর্টেন্ট টপিক, শনির 7.5। শনির 7.5 নিয়ে বলতে গেলে প্রথমে যারা ফোনে কেউ থাকলে পরে একটু নিয়ে রাখবেন, আমি বলে নিই আগে। সেটা হচ্ছে শনির 7.5 নিয়ে বলতে গেলে সবচেয়ে আগে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে কোথাও না কোথাও জীবনের চলার পথে এবছরের 29শে মার্চ 2025 দিনটা খুব ভাইটাল দিন হতে যাচ্ছে। একে ওই দিন সূর্যগ্রহণ থাকবে, তাই ওই দিন শনির গোচর হয়ে যাচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 2 বছর 5 মাস 28 দিনের জন্য, 2 বছর 5 মাস 28 দিনের জন্য হয়ে যাচ্ছে। পরের ট্রানজিটটা হবে 2027 সালে। ফলে এই সময়কালের জন্য যেমন মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, ঠিক সেরকম ভাবে কুম্ভ রাশির 7.5 মধ্যচরণটা শেষ হয়ে শেষ চরণ চলবে, আর মীন রাশির 7.5 প্রথম চরণ শেষ হয়ে মীন রাশির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরো যেটা হবে সেটা হচ্ছে মেষ রাশির 7.5 শুরু হবে, অর্থাৎ প্রথম চরণ চলবে। আগামী 7.5 বছরের জন্য কিন্তু মেষ রাশির 7.5 শুরু হচ্ছে। তাহলে মেষ রাশির মানুষজন এবং যাদের নাম ল বা অ দিয়ে, অর্থাৎ ইংরেজি অক্ষর এল বা এ দিয়ে, তারা খুব সতর্ক হয়ে যান। আমার ইউটিউব চ্যানেলে হস্তরেখায় কিরকম ভাবে বুঝবেন শনি ভালো না খারাপ এবং কাদের কাদের 2025-এ 7.5 জন্য সতর্ক থাকতে হবে তার ডিটেইল ভিডিও দেওয়া রয়েছে হস্তরেখা বিচারে। অনেকেরই জন্ম তারিখ জন্ম সময় ঠিকঠাক জানা থাকে না, তারা হাতের রেখা দেখে মিলিয়ে নিতে পারবেন আমার ভিডিওটার সঙ্গে, দেখে নেবেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। পাশাপাশি বলবো সেটা হচ্ছে যে কন্টকা শনি বা ঢাইয়া যাকে বলে, সেটা কর্কট রাশির শেষ হবে, সিংহ রাশির শুরু হবে। কর্কট রাশি শেষ হয়ে সিংহ রাশি শুরু হবে, বৃশ্চিক রাশিরও শেষ হবে, ধনু রাশি শুরু হবে। ফলে এইগুলো একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো এগোতে হবে। পাশাপাশি যেহেতু ওই দিনকে থাকছে হচ্ছে সূর্যগ্রহণ, ফলে দিনটা খুব মাহাত্ম্যপূর্ণ হতে যাচ্ছে এবং এই ট্রানজিটটাও খুব মাহাত্ম্যপূর্ণ হবে। ফলে এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে দেখবেন অনেকটা সতর্ক থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ডিটেইল ভিডিও আপনারা পেয়ে যাবেন বা এখানেও সময় সুযোগ বুঝে আমি আলোচনা করে দেব, সেগুলো মেনটেন করুন, তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেতে শুরু করেছেন। এটা একটা ব্যাপার। আর একবার দাদা অ্যানাউন্সমেন্টটা সেরে দিচ্ছে, অ্যানাউন্সমেন্টগুলো একটু শুনে নিন, ভালো করে শুনে নিন। 9007529824 তো পার্সোনাল নাম্বার, প্রচুর মানুষ যোগাযোগ করেন, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন। আর অবশ্যই অনলাইন অফলাইন দুভাবেই আপনারা যোগাযোগ করবেন। যারা অনলাইন দেখাবেন তারা তো রেড বক্সের নাম্বারটা লিখে নিন, আর লাইভে তো অল্প সময় আমরা থাকি, আপনারা দুটো একটা প্রশ্নের উত্তর পান, কিন্তু পরে যোগাযোগের জন্য কিন্তু সবাই লাল বক্সের নাম্বারটা লিখবেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ। কে আছেন বলুন? হ্যালো 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 বলুন, কথা বলুন, কোথা থেকে কে? কথা বলতে হবে লাইভে ফোন করে। ভাবছেন যে দেখি লাইভে ফোনটা হলো কিনা, গেল কিনা। যাদের প্রয়োজন আছে, যারা একটা বা দুটো প্রশ্ন জানবেন, বিশিষ্ট জ্যোতিষী আছেন, জ্যোতিষের লাইভ চলছে, আপনারা কিন্তু কথা বলার সুযোগও পাবেন। শুধুমাত্র পরিষ্কার করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। কে আছেন বলুন? হ্যালো, একটু জোরে।
আসছে না পরিষ্কার, ভালো করে কোথা থেকে, কি নাম? হ্যাঁ, 03/12/1994। কটার সময়? কার জন্য এটা? এটা আমার জন্য স্যার। নাম একটু বলুন, নাম আর কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভ ক্ষেত্রপাল। কোথা থেকে? বর্ধমান থেকে। 12টা না, 4:30 ভোরবেলা। ভোর 4:30। 3/12/94। যারা টিভিতে ফোন করবেন একটু সিরিয়াস ভাবে ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। ফ্রিতে জেনে নিচ্ছেন, কত লাকি আপনারা। জ্যোতিষীরা ফ্রিতে একটা দুটো প্রশ্নের উত্তর লাইভে দিয়ে দিচ্ছেন, এটা তো একটা বিশাল পাওয়া আমাদের কাছে। কি জানবেন বলুন ভাই। মানে আর্থিক অবস্থা থেকে জানতে চাইছি, আমি যে কাজে হাত দিচ্ছি কাজটা সফল হচ্ছে না। আচ্ছা আচ্ছা তো মানে গন্ডগোল ফেলে যায়। আর্থিক অবস্থায় আর্থিক অবস্থা, আর্থিক অবস্থাটা জানতে চাইছেন। বর্তমানে কি করছেন, মানে কোনো কাজ করছেন না এমনি বসে রয়েছেন? চাষ করে। আচ্ছা, খুব ভালো। চাষবাসে, এগ্রিকালচার। ভালো করে এগ্রিকালচার ফিল্ডে তো আপনার ছকের সঙ্গে খুব ম্যাচ করে। ভালো করে কাজ করুন, মনোযোগ সহকারে কাজ করুন। বাহ, একটু টেকনোলজির হেল্প নেবেন, কারণ আপনার জন্ম ছকের লগ্নে রাহু রয়েছে। রাহু লগ্নে থাকলে পরে একটু টেকনোলজি সহযোগিতা নিতে প্রয়োজন পড়ে, অর্থাৎ উন্নত প্রযুক্তির ব্যবহার করুন, নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, এটা মাথায় রাখুন যে প্রযুক্তি নির্ভর কাজ করলে পরে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এটা আপনার কেরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, কেরিয়ারের ব্যাপারে। অর্থাৎ আপনি যেহেতু যে এগ্রিকালচার সেক্টরে রয়েছেন, ফার্মিং সেক্টরে রয়েছেন, তাতে যত বেশি আপনি প্রযুক্তির সঙ্গে নিজেকে যুক্ত করবেন, তত আপনার ভালো রেজাল্ট আসা শুরু হবে। এটাই প্রতিকার আপনার জন্য। ঠিক আছে, ঠিক। কে আছেন এবার? হ্যালো হ্যালো, ফোন করেছেন। হ্যালো, আরেকবার চেষ্টা করুন। কোনো কারণে আপনার ফোনটা আমি ঠিক মতো রিসিভ করতে পারলাম না, হয়তো টেকনিক্যাল প্রবলেম হয়তো। আর আপনি আরেকবার চেষ্টা করুন চটপট, কেননা সময় আর বেশি নেই, একটা দুটো ফোন নিয়ে নেব। আর আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে নিন কিন্তু, 9007529824, 9007529824। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে আপনারা পাচ্ছেন লাইভে সোম শুক্র রাত 8:30। আবারও বলে দিই, পৌষ পুত্রদা একাদশী রয়েছে 10 তারিখ। তার জন্য যাদের সন্তান ধারণে অসুবিধা, বা সন্তান আসছে না, বা সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা, সন্তান অবাধ্য বা কথা শুনছে না, পড়াশুনো করছে না, তাদের জন্য কিন্তু বিশেষ কাজ হবে 10 তারিখে পৌষ পুত্রদা একাদশীতে। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, পৌষ পূর্ণিমা 13 তারিখ আর্থিক উন্নতির কাজ হবে। মকর সংক্রান্তি 14 তারিখ যাবতীয় জন্মছকের দোষ প্রতিকার হবে, দোষের জন্য। আর অবশ্যই কিন্তু মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী বিরাট হরিনাম সংকীর্তন হবে। একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। শুনতে পাচ্ছেন তো? আমরা কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন? একটু সঙ্গে থাকুন। আচ্ছা, যেটা বললাম, হরিনাম সংকীর্তন হবে মন্দিরে 14 তারিখ। আপনারা কিন্তু যোগাযোগ করবেন, এবং অবশ্যই কিন্তু আপনারা ভোগ পাবেন, অন্ন ভোগ পাবেন 14 তারিখ, এবং 15 তারিখও মালসা ভোগ পাবেন আপনারা সবাই। হ্যাঁ, সবাই রেড বক্সের নাম্বারেও কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? আমি পুরুলিয়া থেকে সিদ্ধার্থ মুখার্জি বলছি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 22/8/1972। 22/8/1972। আচ্ছা, সময় বলুন। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:30। কি প্রশ্ন, কি জানবেন? টিভিতে শুনে শুনে ওই আমার ওই আর্থিক অবস্থাটা একটু খারাপ হয়েছে, আর ওই লোনে ডুবে গেছি। লোনে ডুবে গেছেন? ব্যবসা করেন না চাকরি? চাকরি করি। ও, এবার সবাই লাল বক্সের নাম্বারটাও লিখে নিন, লাল বক্সেও কথা বলতে পারবেন অনুষ্ঠান শেষে। রেড বক্সের নাম্বারটা লিখে নিন। শুনুন এবার ব্যাপার হচ্ছে যে 7.5 চলছে। 7.5 জন্য আগামী মানে গত 2-2.5 বছর ধরে একটু সমস্যা চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার এটার একটুখানি সমাধান করে নিতে হবে। হ্যাঁ, নালে পরে কিন্তু ধার দেনাটা বাড়তেই থাকবে, বা ক্রমশই আপনি সমস্যায় ডুবে যাবেন। বুঝতে পেরেছেন?
ফলে এই ব্যাপারটা একটুখানি জ্যোতিষীয় পরামর্শ এবং সহযোগিতার প্রয়োজন আছে, সেই মতো বিষয়টা দেখে নেবেন, ভালো হবে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, প্রতিকার হলে বেটার রেজাল্ট আসবে। ঠিক। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা। আর রাত 8:30 সোম শুক্র লাইভ প্রোগ্রাম থাকে, একদম শুরু থেকে ফোন করা শুরু করে দেবেন। সোম শুক্র রাত 8:30 টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম থাকে কিন্তু। আর অবশ্যই এবার লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন 9007529824, 9007529824। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, প্রোগ্রামটা থাকবেও, দেখতে পারবেন আবার। আর অবশ্যই কাজগুলো করিয়ে নেবেন, সামনে ভালো ভালো যোগ, 14 তারিখ 15 তারিখ, তার আগে 10 তারিখ আপনারা যোগাযোগ করে নিন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে আবার দেখা হবে। আর আজকে রাত 11টা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার, ওখানে লাইভ হবে। আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়, ধন্যবাদ। শেষ